পানি জীবনের আরেক নাম। জীবন তো বটেই, দৈনন্দিন কাজে পানির যে হাজারো ব্যবহার, তাতে পানি ছাড়া একটি মুহূর্ত ভাবাটাই কষ্টকর। মানুষের শরীরে আকারের সাপেক্ষে 55 থেকে 78% থাকে পানি, যা সক্রিয় রাখতে দৈনিক অন্তত 1 থেকে 7 লিটার পানি দরকার হয়। আর এ থেকে বোঝা যায় পানির দ্রুত কতখানি। কাজের প্রয়োজনে বেশিরভাগ সময় যারা বাইরে থাকেন তাদের জন্য পানির উৎস মূলত দোকানের বোতলে ভরা বিভিন্ন ব্র্যান্ডের পানি। এছাড়া রয়েছে জারে ভরা পানি, সহজে পাওয়া আর দামে কম হওয়ায় এই জারের পানি পান করেন বেশিরভাগ মানুষ। সহজলভ্য এই জারের পানি কতটা স্বাস্থ্যসম্মত তা জানতে রাজধানীর বেশ কয়েকটি স্থান থেকে নমুনা সংগ্রহ করে নেওয়া হয় গবেষণাগারে। পরীক্ষায় এতে পাওয়া যায় কলিফর্ম নামে মারাত্মক ব্যাকটেরিয়ার অস্তিত্ব। এখানে কলিফর্ম থাকতে হবে নীল, কিন্তু আপনাদের সাপ্লাই স্যাম্পলের মধ্যে কলিফর্মটা পাওয়া যাচ্ছে। বিডিএস স্ট্যান্ডার্ড চেয়ে এটা অ্যাকসেপ্টেবল লিমিটের চেয়ে এটা বেশি আছে, তো এইটা আপনাদের জন্য উপযোগী না। খাবার পানিতে এই ব্যাকটেরিয়া কতটা ভয়াবহ জানালেন এই চিকিৎসক। অনেক পানিবাহিত রোগ আছে, সেগুলোতে আমরা আক্রান্ত হতে পারি। তার মধ্যে ডায়রিয়া, ডিসেন্ট্রি তো আছে, কিন্তু এর থেকেও মারাত্মক ভয়াবহ রোগ হতে পারে এবং সেই রোগ আমাদের জীবন নাশ করতে পারে। যেমন আমাদের জন্ডিস হতে পারে, এবং আমরা সবাই এখন জানি ভাইরাল হেপাটাইটিসের কথা। এটা একটা অন্যতম পানিবাহিত রোগ। তাৎক্ষণিকভাবে না হলেও দীর্ঘমেয়াদে এই কলিফর্ম ব্যাকটেরিয়া মানবদেহে ভয়াবহ ক্ষতি করে, অথচ নিজের স্বাস্থ্য বিষয়ে এমন ভয়াবহ তথ্য জানেন না বেশিরভাগ মানুষ। ভালো না এটা তো কইতে পারবো না, আমরা জানি না যে কোথায় আছে, কি কিভাবে তৈরি হচ্ছে এটা জানি না। আমরা জানি যে এটা ভালো পানি ফিল্টারে তৈরি হয়, সাপ্লাই হয়ে আসে। মোটামুটি ওই যে রিপেয়ারিং করা, তারপর ট্যাবলেট দিয়ে এগুলা রিপেয়ারিং করা, তারপর দেন। এটা আমরা তো জানি না, কারখানার এরা বলতে পারবো। পানি ভালো মন্দ ভাই ওটা তো জানি না, কারণ আল্লাহ পাক জানে। আল্লাহ খুব ভরসা করিয়া এই পানিটা খাইতে আসি। এই অবস্থা থেকে দ্রুত পরিত্রাণ চান সচেতন মানুষ। এভাবে জেনারেল পানিকে মিনারেল বানিয়ে যারা বিক্রি করছেন, দোষটা আসলে পুরোপুরি তাদের না, বরং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ উদ্যোগ আর আমাদের সচেতনতাই যথেষ্ট এর সমাধান দিতে।